আচ্ছা, তোদের আগের দিন যে অঙ্কগুলো করানো হয়েছিল দেখে নে। এই অঙ্কগুলো মানে ফ্লুইডের মনে হয় 4-5টা অঙ্ক করানো হয়েছিল আগের ক্লাসে, ফার্স্ট চ্যাপ্টারে প্রপার্টিজ অফ ফ্লুইড। এখন যে টপিকটা আছে ওই চ্যাপ্টারই বাকি নিউমেরিক্যাল গুলো আমি তোদের একটু দেখিয়ে দিচ্ছি। মানে যে টাইপের নিউমেরিক্যাল গুলো আসে সেই জিনিসগুলো আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। টোটাল এই চ্যাপ্টার থেকে 7-8টা নিউমেরিক্যাল করলে এক্সপেক্টেড সমস্ত কিছু তোরা কমন পেয়ে যাবি। কি বললাম বোঝা গেল? কমন বলতে এই ওরিয়েন্টেডই আসবে, এর বাইরে কিছু আসবে না। ওকে, কি বলেছে দেখ। এই অঙ্কটা বলেছে টু লার্জ প্লেট, দুটো লার্জ প্লেট আছে বা প্লেন সারফেস 2.4 সেন্টিমিটার অ্যাপার্ট। The space between the surface is filled with the glycerin. What force is required to drag a very thin plate of surface area 0.5 square meter between the two large plane surface at speed of 0.6 meter per second? এক নম্বর কন্ডিশন বলেছে থিন প্লেট ইজ মিডিল অফ দ্য টু প্লেন সারফেস, আর 2 নম্বরটা হচ্ছে থিন প্লেট ইজ দ্য ডিস্টেন্স 0.8 সেন্টিমিটার from the one plane surface. Take dynamic viscosity of the glycerin এত নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তাহলে এটা তোমাদের কি বলেছে দেখে নাও। এই সলিউশনটা যখন করবে, ধর কন্ডিশন ওয়ানটা আমি দেখছি। কন্ডিশন ওয়ান 1 নম্বর কেসের যেটা আছে, ধর এই একটা, এই একটা, দুটো লার্জ প্লেন সারফেস আছে। এর মাঝের ডিস্টেন্সটা কত বলে দিয়েছে? 2.4 সেন্টিমিটার, তাই তো নাকি? মাঝের ডিস্টেন্সটা বলে দিয়েছে 2.4 সেন্টিমিটার। আর এই প্লেন সারফেস মাঝের ডিস্টেন্স হচ্ছে 2.4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। ওকে, আচ্ছা। এবং এই যে আহ, দুটো প্লেন সারফেস আছে, তার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2.4 সেন্টিমিটার, এবং এর মধ্যে কিছু একটা লিকুইড আছে যেটাকে গ্লিসারিন বলছে, ফিল্ড উইথ গ্লিসারিন। তাহলে এখানে আমি গ্লিসারিন দিয়ে ফিল করি। ধরেন এর মধ্যে লিকুইড যেগুলো আছে সেটা হচ্ছে গ্লিসারিন ফ্লুইড। ওকে, এইবার এই জায়গাটায় একটা স্কোয়ার প্লেট আছে। কি বললাম বোঝা গেল? এর মিডিলে আমি ধরছি একটা স্কোয়ার প্লেট আছে। মিডিলে একটা স্কোয়ার প্লেট আছে। তাহলে এই স্কোয়ার প্লেটটা কি বলেছে? দ্য থিন স্কোয়ার প্লেট ইজ মিডিল অফ দ্য টু প্লেন সারফেস। এই থিন স্কোয়ার প্লেটটা মিডিলে আছে দুটো সারফেসের। তাহলে এই জায়গাটা থেকে এই জায়গাটার ডিস্টেন্স কত হবে? 2.4 মানে কত? 1.2 সেন্টিমিটার। আর এই জায়গা থেকে এই জায়গাটা হচ্ছে 1.2 সেন্টিমিটার। ওকে, তাহলে দুটোর মাঝের ডিস্টেন্স হচ্ছে 1.2, মানে 2 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি থিন প্লেটটা এতটাই থিন, তার আমি থিকনেস আমি কনসিডার আমি করছি না। তাহলে এটা হচ্ছে কন্ডিশন ওয়ান। ওকে, এইবার এই প্লেটটার মধ্যে এমন একটা ফোর্স দেওয়া হচ্ছে, এই যে হোয়াট ফোর্স ইজ রিকোয়ার্ড টু ড্রাগ এ ভেরি থিন প্লেট। তার মানে কি বলেছে? এই থিন প্লেটটাকে কি পরিমাণ ফোর্স দিলে 0.6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এটা ছুটবে। কি বললাম বোঝা গেল? তাহলে এর যে ভেলোসিটি সেটা কত? 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে ডেটা অনুযায়ী যেটা করছিস, দেখো ইউ সমান 0.6 মিটার পার সেকেন্ড
তার মানে ইউ যদি এটা হয় তুই ডিউটাও এটা লিখতে পারিস, ঠিক আছে। এখন আমি ডিউ লিখছি না, মানে আপার প্লেট লোয়ার প্লেট এই ব্যাপার আছে, সেটা আমি তোদের বুঝিয়ে বলে দেবো, আগে ডেটাগুলো লেখ। আচ্ছা, ক্রস সেকশনাল এরিয়াটা কত? 0.5 মিটার স্কোয়ার ক্রস সেকশনাল এরিয়া, এই যে। ওকে, আর কি আছে? এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 0.5 স্কোয়ার মিটার, বুঝতে পেরেছো? আর কি আছে? কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি সেটা কত বলে দিয়েছে? 8.10। তার মানে মিউটা বলে দিয়েছে 8.10 ইন্টু 10⁻⁻1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ওকে, এটা বলা আছে মানে গ্লিসারিনের যে ভিসকোসিটিটা। এইবার আমি দুটো জিনিস ধরবো কেস ওয়ান এর ক্ষেত্রে। আচ্ছা, ধরে নিচ্ছি লেট F1 হচ্ছে shear force on the upper side of the thin plate, shear force on the upper side of the thin plate. ওকে, F2 টা কি? shear force on the lower side of the thin plate. ওকে, এটা হচ্ছে একটা F1 F2 আমি নিলাম। তার মানে কি বলতে চেয়েছে, এই থিন প্লেটটা যে আছে ভালো করে দেখো, থিন প্লেটটা, থিন প্লেটের এটা আপার সাইড আর এটা লোয়ার সাইড, এই দুটোর আলাদা আলাদা শেয়ার ফোর্স আমি ধরে নিচ্ছি। একটা F1 ধরছি আপার সাইডের এই পোর্শনটা, আর F2 হচ্ছে লোয়ার সাইডের পোর্শনটা, ঠিক আছে। তাহলে F হচ্ছে কি টোটাল ফোর্স রিকোয়ার্ড টু ড্র্যাগ দা কি দা প্লেট, মানে এই প্লেটটাকে সরাবার জন্য যে টোটাল ফোর্স লাগবে সেটা হচ্ছে এফ। অতএব এফ সমান কি আমি লিখব? F1 প্লাস F2, এটা কি টোটাল ফোর্স required to drag the thin plate. Okay, total force required to drag the thin plate. Okay, এইবার তোমরা কি করবে, তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে F1 F2 বেরিয়েছে, এবার প্রত্যেকটা জায়গায় তোমরা শেয়ার স্ট্রেসটা বার করো, টাও সমান ডিউ ডিওয়াই, এই জায়গাটা তোমরা বার করো। তোমরা ফর্মুলা জানো, টাও সমান কি ফর্মুলা? তাহলে কন্ডিশন ওয়ানে যখন আমি করব, যে আপার প্লেটের মধ্যে যে শেয়ার ফোর্সটা হচ্ছে, মানে শেয়ার ফোর্স যেটা F1, তাহলে এখানে শেয়ার স্ট্রেস হবে, তাহলে শেয়ার স্ট্রেস টা1 আমি ধরছি। অতএব শেয়ার স্ট্রেস টা1, ওকে, এটা কি অন দা আপার সাইড, আপার সাইডে লিখছি, অন দা আপার সাইড, সেটা কত হবে? টাউ সমান মিউ ডিউ বাই ডিওয়াই। আচ্ছা ভাই, আপার সাইডের ডিস্টেন্সটা কত ছিল? আচ্ছা, ইউ যে ভেলোসিটি, এটাকে তুই ডিউ লিখতে পারিস, কারণ একটা ফিক্সড আছে, আপার প্লেটটা ফিক্সড আর নিচেরটা মুভ করছে, মানে থিন যে স্কোয়ার প্লেট, এই থিন স্কোয়ার প্লেটটা তো মুভ করছে আর আপারটা ফিক্সড আছে। তাহলে ডিউ সমান কত? ডিউ সমান হচ্ছে
6 মিটার পার সেকেন্ড। ওকে, আর ডিওয়াই, ডিওয়াই মানে কি, প্রথমে যে আপার প্লেটের ডিওয়াইটা 1.2 সেন্টিমিটার, যেহেতু এটা মিডিলে আছে, বোথ ক্ষেত্রে ডিওয়াইটা কি হবে, আপার লোয়ার বোথ কেস 1.2 সেন্টিমিটার বা 1.2 × 10⁻²মিটার। ওকে, তাহলে 8.1 × 10⁻⁻1 ডিউ হচ্ছে 0.6 আর ডিওয়াই হচ্ছে 1.2 × 10⁻²। এটা ক্যালকুলেশন করলে তো কি হবে, এটা যদি ক্যালকুলেশন করে দেখিস সমস্ত কিছু টার্ম, সেটা হচ্ছে তোর 40.5, 40.5 নিউটন পার মিটার স্কোয়ার। এটা অনলি আপার সাইডের শেয়ার স্ট্রেসটা বার করলি, তাহলে লোয়ার সাইডের শেয়ার স্ট্রেস কি হবে, অতএব শেয়ার স্ট্রেস টাউ টু, টাউ টু, টাউ টু, টাউ টুটা কি হবে, লোয়ার সাইডের শেয়ার স্ট্রেস টাউ টু হচ্ছে মিউ ডিউ বাই ডিওয়াই। আচ্ছা, এটা 2 লিখি আর এটা 1, যেহেতু আমি 1 লিখি। ওকে, তাহলে 8.1 × 10⁻⁻1 আর ডিউ ডিওয়াই তো সেমই হবে, ডিউ মানে কত 0.6 আর এটা মানে হচ্ছে 1.2 ইটি। তাহলে এটা করলে 40.5 নিউটন পার মিটার স্কোয়ার, এটা হলো টাউ টুটা। ওকে, এইবার টোটাল আমার ফোর্স কি লাগবে প্রথম কন্ডিশনে, অতএব টোটাল ফোর্স F সমান F1 প্লাস F2। F1 মিনস মানে কি টাউ 1 ইন্টু এ, আর F2 মানে কি টাউ 2 ইন্টু এ। টাউ 1 মানে কত 40.5, এ মানে কত 0.5, কারণ এরিয়াটা 0.5 বলে দেওয়া আছে, আর এধারে হচ্ছে টাউ 2টাও হচ্ছে 40.5 ইন্টু 0.5, 0.5 মানে কত হাফ, তাহলে দুটো যোগ করলে 40.5 নিউটন, দুটো যোগ করলে কত হচ্ছে 40.5 নিউটনই হচ্ছে ক্যালকুলেশন করার পর। ওকে, এটা হচ্ছে তো অ্যান্সার। এটা কোনটার ক্ষেত্রে গেল, কন্ডিশন 1 এর ক্ষেত্রে গেল। এবার আমি কন্ডিশন 2 করব। কন্ডিশন 2 কি বলেছে, থিন প্লেট ইজ ডিসটেন্স 0.8 সেন্টিমিটার ফ্রম দা ওয়ান প্লেন সারফেস, মানে যে কোনো প্লেন সারফেস থেকে তুই যদি 0.8 সেন্টিমিটার উপরে থিন প্লেটটা প্লেস করিস, তাহলে কন্ডিশন 2 এর ক্ষেত্রে জিনিস অঙ্ক পুরো সেম, অঙ্ক নিয়ে কোনো ব্যাপার নেই। দেখে নে কন্ডিশন 2টা আমি দেখাচ্ছি কি হচ্ছে। কন্ডিশন 2, এটার ক্ষেত্রে সেই একই প্লেট আছে, দুটো প্লেট আছে, থিন প্লেটটা কোথায় প্লেস করা হচ্ছে, থিন প্লেটটা প্লেস করা হচ্ছে লোয়ার সাইড থেকে 0.6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতেই যাচ্ছে, আর লোয়ার সাইডে যে আছে
এই জায়গা থেকে তোর কত বলে দেওয়া আছে, 0.8 সেন্টিমিটার, 0.8 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা হচ্ছে 0.8 সেন্টিমিটার, আর এটা হচ্ছে, তাহলে কত আছে বাবা, আছে হচ্ছে তোর 2.4। টোটাল ডিস্টেন্সটা তো 2.4 আছে, এই যে টোটাল ডিস্টেন্স সেটা হচ্ছে 2.4। তাহলে 0.8 যদি 2.4 থেকে বাদ দিস 1.6 হবে, 2.4 সেন্টিমিটার। আর এই জায়গাটা তাহলে হচ্ছে তোর 1.6 সেন্টিমিটার। 2.4 থেকে 0.8 বাদ দিলে 1.6। আচ্ছা, এইবার জিনিসটা তো, অঙ্কটা তো সেমই হবে, কি হবে, খালি ডেটাগুলো একটু চেঞ্জ হচ্ছে, দেখে নে। F1 মানে কি আপার সাইড, তাহলে এখানে শেয়ার স্ট্রেস টাউ ওয়ান, কি করবি, অর্থাৎ টাউ ওয়ান, সেটা আমি লিখছি না, টাউ ওয়ানটা কি, টাউ ওয়ান জানিস, আপার সাইডে শেয়ার স্ট্রেস, তাহলে মিউ ডিউ বাই ডিওয়াই ওয়ান। মিউ মানে কত, 8.1 ইন্টু 10⁻⁻1, এটা তো মান তো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, ডিউ, ডিউ মানে কত, 0.6, সেম আছে, মিটার পার সেকেন্ড। আর ডিওয়াই, আচ্ছা প্রথম ক্ষেত্রে ডিওয়াই যেটা আছে, ডিওয়াই মানে কি আপার সাইড, এখানে ডিওয়াই সমান কত, 1.6 সেন্টিমিটার, বা 1.6 ইন্টু 10⁻⁻2 মিটার, 1.6 ইন্টু 10⁻⁻2। ওকে, এটা যদি তুই ক্যালকুলেশন করিস, ক্যালকুলেশন করার পর তোর যেটা হবে, সমস্ত কিছু ক্যালকুলেশন করার পর দেখবি, আহ, আচ্ছা টাউ ওয়ান আমি এটাই রাখছি, আবার সেই ক্যালকুলেশন করতে আমার কাছে ক্যালকুলেটরটা নেই, এটা নিউটন পার মিটার স্কোয়ার দিচ্ছি। তাহলে টাউ টুটা কত হচ্ছে, মিউ ডিউ বাই ডিওয়াই টু হচ্ছে 8.1 ইন্টু 10⁻⁻1, এটা মাল্টিপ্লাই বাই ডিউ মানে কত, 0.6, আর ডিওয়াই মানে কত, 1.6 ইন্টু 10⁻, সরি ডিওয়াইটা ভুল লেখা হচ্ছে, ডিওয়াইটা কি হবে, টাউ টু মানে কি লোয়ার প্লেট, তো তাহলে লোয়ার প্লেটের ক্ষেত্রে ডিস্টেন্সটা কত আছে, 0.8 আছে, এই যে 0.8 সেন্টিমিটার, তাহলে 0.8 ইন্টু 10⁻⁻2। ওকে, নিউটন পার মিটার স্কোয়ার। এইবার আমার যে টোটাল ফোর্সটা লাগবে, অতএব টোটাল ফোর্স এফ সমান F1 প্লাস F2, টাউ ওয়ান ইন্টু এ প্লাস টাউ টু ইন্টু এ। ফোর্স মানে কি স্ট্রেস ইন্টু এরিয়া, টাউ ওয়ান মানে কত, 8.1 ইন্টু 10⁻⁻1 into 0.6 into 1.6 into 10⁻⁻2 মাল্টিপ্লাই বাই এ মানে কত, 0.5। এরিয়াটা তো চেঞ্জ হয় না, শুধু প্লেসটা চেঞ্জ হয়েছে, এটা কত, 8.1 into 10⁻⁻1 into 0.5
6 0.8 into 10 to the power minus 2 into 0.5। আচ্ছা, এটা সমস্ত কিছু ক্যালকুলেশন করার পর যেটা দেখবি কোর্সটা যেটাই আসবে সেটার অ্যান্সারটা আসবে, প্রথমেরটা হচ্ছে 15.18 আর এটা হচ্ছে 30.36 নিউটন, তাহলে 45.5 নিউটন। তাহলে সেকেন্ড কন্ডিশনের টোটাল ফোর্স রিকোয়ার্ড টু ড্র্যাগ দ্য থিন প্লেট সেটা হচ্ছে 45.54 নিউটন। তাহলে এই একটা অ্যান্সার কন্ডিশন 2 এ। আর কন্ডিশন 1 এর অ্যান্সারটা কি আছে? কন্ডিশন 1 এর অ্যান্সারটা হচ্ছে এইটা। ওকে ভাইগণ, জিনিসটা বুঝতে পেরেছিস? একটু বল। ডিসপ্লেও নাই না, কিছু নয়, বোঝা গেছে রে? ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা দেখ। কি বলেছে? দ্য ডাইনামিক ভিসকোসিটি of an oil used to lubricate between a shaft and sleeve is 6 poise. Okay, the shaft is diameter 0.4 meter and rotate 190 rpm. Calculate the power lost in the bearing for sleeve length 90 millimeter. The thickness of the oil film 1.5 millimeter. The thickness of the oil film 1.5 millimeter. Okay, কি বক্তব্যটা চেয়েছে? দ্য ডাইনামিক ভিসকোসিটি অফ অ্যান অয়েল ইজ টু লুব্রিকেট বিটুইন শ্যাফট অ্যান্ড স্লিপ 6 পয়েন্টস। তাহলে এই সলিউশনটা যখন করবি তোকে আগে একটা শ্যাফট আঁকলাম, একটা স্লিপ, ঠিক আছে? আচ্ছা, শ্যাফটের ডায়ামিটারটা কত বলেছে? 0.4 মিটার। তার মানে এটা হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড, সরি 0.4 মিটার, ডায়ামিটার তো 4 মিটার, এটা ভেলোসিটি নয়। 0.4 মিটার হচ্ছে ডায়ামিটার শ্যাফটের। আর কি বলা আছে? রোটেট 190 আরপিএম এটা করছে। আচ্ছা, এর মাঝে যে লুব্রিকেশন ইউজ করা হচ্ছে শ্যাফট এবং স্লিভের মাঝে, এটাকে আমি স্লিভ ধরছি। ওকে, এর মাঝে লুব্রিকেন্ট ইউজ করা হচ্ছে। এর মাঝে লুব্রিকেন্ট ইউজ করা হচ্ছে। ওকে, স্লিভের লেন্থটা কত বলে দিয়েছে? 90 মিলিমিটার।
length of the sleeve 90 millimeter, thickness of the oil film 1.5 millimeter, thickness of the oil film 1.5 millimeter. Okay, thickness of the oil film 1.5 millimeter. আর কি, আর তো কিছু বলেনি। পাওয়ার লাস্ট অফ দ্য বিয়ারিং, মানে কি বলবো, এই যে শ্যাফটটা ঘুরছে, ক্যালকুলেট দ্য পাওয়ার লাস্ট অফ দ্য বিয়ারিং ফর স্লিপ লেন্থ 90 মিলিমিটার। 90 মিলিমিটার স্লিপ লেন্থের জন্য কি পরিমাণ পাওয়ারটা লস্ট হবে, মানে অ্যাকচুয়ালি স্লিভ এবং শ্যাফটের মাঝে তো কিছু বিয়ারিং থাকে, তার মধ্যে কি পরিমাণ পাওয়ারটা লস্ট হচ্ছে সেইতে আমার বার করতে বলেছে। ওকে, এইবার দেখো কি আছে, ডেটা যেগুলো আছে, ডেটাগুলো আগে তোমরা লেখো। মিউ সমান 6 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। Diameter of the shaft 0.4 meter. Speed of the shaft n সমান 190 rpm. Speed of the shaft 190 rpm. ওকে, আর কি বলেছে, thickness of the oil film T মানে কত, 1.5 মিলিমিটার বা 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার, এটা হচ্ছে ডিওয়াই। ওকে, এটা হচ্ছে থিকনেস অফ দ্য অয়েল। আর কি আছে, স্লিভ লেন্থ এল সমান 90 মিলিমিটার বা 0.09 মিটার। ওকে, এটা হচ্ছে তোর স্লিভ লেন্থ। এইবার ভালো করে দেখতো, এই যে জিনিসটা হবে, শ্যাফটের তো একটা ভেলোসিটি হবে, শ্যাফট যখন রোটেট করে, শ্যাফট রোটেট করলে ট্যানজেনশিয়াল এইভাবে রোটেট করছে, এইভাবে রোটেট করছে, সে ক্লকওয়াইজ হোক অ্যান্টি ক্লকওয়াইজ হোক, যে ডাইরেকশন রোটেট করুক শ্যাফটটা, এই ডাইরেকশন কিংবা এই ডাইরেকশন, তাহলে এর একটা ভেলোসিটি হয়। তাহলে শ্যাফটের ট্যানজেনশিয়াল ভেলোসিটিটা কত হবে, তোরা থার্ড সেমিস্টারে সম্ভবত শ্যাফটই করেছিস সমেত। অতএব ট্যানজেনশিয়াল velocity of shaft u সমান, ফর্মুলা কি ছিল, পাই ডিএন বাই 60, পাই ডিএন বাই 60, পাই ইন্টু ডি হচ্ছে 0.4, এন হচ্ছে 190 বাই 60। ওকে, 190 বাই 60, এটা যদি ক্যালকুলেশন করিস ইউ এর মানটা 3.98 মিটার পার সেকেন্ড। 3.98 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে তোর ইউ এর মান, পাই ডিএন বাই 60, 3.98 মিটার পার সেকেন্ড ট্যানজেনশিয়াল ভেলোসিটি। এইবার তোরা কি ফর্মুলা জানিস, তোরা ফর্মুলা জানিস টাউ সমান ডিউ বাই ডিওয়াই, তাই তো নাকি?
প্রথমে সেখান থেকে তোরা শেয়ার স্ট্রেসটা বার কর। তাহলে ইউ বেরিয়ে গেছে মানে এটা ডি এর সাথে সমান। অ্যাকচুয়ালি স্লিপটা ফিক্সড, স্যাপটা রোটেট করছে, তাহলে এটা ডিউটা কত হবে, এটা সমানই ডিউ কর। ওকে, অতএব টাও সমান মিউ ডিউ বাই ডিওয়াই। মিউ এর মান কত, 6 × 10⁻⁻1, ডিউটা কত 3.98, আর ডিওয়াইটা কত 1.5 × 10⁻³ ওকে। এটা ক্যালকুলেশন করে তো যেটা অ্যান্সারটা বেরোবে, সেটা হচ্ছে 1592, অ্যাপ্রক্স হচ্ছে 1592 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, এটা বেরোলো টাউ। এবার টাউ যখন বেরিয়ে গেছে, তারপরের ক্যালকুলেশনটা কি করবি, শেয়ার ফোর্স বার করবি, তাই তো নাকি? শেয়ার ফোর্স, অতএব শেয়ার ফোর্স সমান কি, স্ট্রেস ইন্টু এরিয়া, টাউ ইন্টু এরিয়া। 1592, এরিয়া হচ্ছে পাই ডি ইন্টু এল। এবার বলতে পারিস পাই ডি ইন্টু এলটা কি করে এলো, তাই তো নাকি? ভালো করে দেখ, শ্যাফটের যে সার্কামফারেন্স বা পরিধি, পরিধি মানে কত 2πr হয় না, যেটাকে তুই পাই ডি বলতে পারিস। তাহলে পাই ডি হচ্ছে সার্কামফারেন্সটা, তাই তো নাকি? শ্যাফটের পরিধিটা, আর তার সাথে স্লিপ কতটা আছে, স্লিপ লেন্থ এতটা, স্লিপ লেন্থ আছে 90 মিলিমিটার। তাহলে পাই ডি ইন্টু এল এর সাথে গুণ করলে সেটাই হবে তার এরিয়া। ঠিক আছে, কারণ এই পর্যন্তই তো লুব্রিকেন্ট আছে। তাহলে সেই জায়গা থেকে আমার পাই ডি ইন্টু এল করলাম, ক্যালকুলেশন করে সমস্ত কিছু যে মানটা বেরোবে 1592 পাই ডি হচ্ছে 0.4, আর এল হচ্ছে 0.09। ওকে, এটা ক্যালকুলেশন করলে তো যেটা বেরোচ্ছে দেখে নাও, ফোর্সের মানটা 180.05। এটা হচ্ছে তোমার 180.05 নিউটন। সেটা হলো তোর শেয়ার ফোর্সের মান। ওকে, তারপরে তারপরে কি করবি, তারপরের জিনিসটা যেটা হবে, তাহলে টর্ক অন দ্য শ্যাফট সেটা কত হবে, টর্ক অন দ্য শ্যাফট টি সমান ফোর্স ইন্টু ডি বাই টু। ফোর্সের সাথে তোর ডি বাই টু করলি, ডি মানে কি রেডিয়াস, এখানে ফোর্স কত ইউজ হয়েছে দেখে নাও, এই জায়গাটা
নিচ্ছি টর্ক মানে কি আমার মিডিল থেকে নেবো, আর এখান থেকে এটা হচ্ছে রেডিয়াসের সমান, আর যে ফোর্সটা ইউজ হচ্ছে, ঠিক আছে, শেয়ার ফোর্স, তাহলে শেয়ার ফোর্সের মান হচ্ছে তোর এটা, তাহলে টর্ক হচ্ছে এফ ইন্টু T/2, তাহলে ক্যালকুলেশন করলে 180 ইন্টু 0.5 ইন্টু D/2, ডি মানে কত, তো ডি মানে হচ্ছে তোর 0.4/2, ক্যালকুলেশন করলে এটা 0.4/2, তাহলে সমস্ত কিছু ক্যালকুলেশন করে 36.01 নিউটন মিটার। অর্থাৎ পাওয়ার লসটা চেয়েছে, পাওয়ার লস্ট পি সমান 2π/60, তাহলে 2π/n, এন এর মান কত, 190, টি এর মান কত, 36.01 / 60। ওকে, সমস্ত কিছু ক্যালকুলেশন করে দেখছিস 716.48 কিলোওয়াট। ওকে, 716.48, ঠিক আছে। এই হচ্ছে তোর অঙ্ক, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য, একটু ভালো করে দেখিস। ব্যাপার কিছুই নেই অঙ্কটায়, মানে কি পরিমাণ পাওয়ার লস্ট হবে, শ্যাফটের পাওয়ার লস্টের ফর্মুলা তোরা জানিস, 2π/NT/60, তাহলে টিটা তোকে বার করতে হবে, টর্কটা বার করার জন্য কি হবে, শেয়ার ফোর্সটা বার কর, কারণ টর্ক মানে কি জানিস, ফোর্স ইনটু ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি, আমার তো এখানে স্লিভে হচ্ছে, তাহলে মিডিল থেকে আমি নেবো, তাহলে ডায়ামিটার /2, এটা হবে তার ডিস্টেন্স। ওকে, আর এখানে শেয়ার ফোর্সটা বার করতে গেলে স্ট্রেস বার করতে হবে, শেয়ার স্ট্রেসের ফর্মুলা এটা আছে, আর এটা হচ্ছে কি টাউ ইন্টু এ, এরিয়াটা কোন জায়গায় অ্যাপ্লাই হবে, কারণ এর সারকামফারেন্সটা, শ্যাফটের সারকামফারেন্স এবং এর লেন্থ, এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে তোর পাওয়ার লস্ট। ওকে, পরের অঙ্কটা দেখ কি আছে, কি বলেছে, ডিটারমাইন দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ অ্যান ফ্লুইড যার ভিসকোসিটি বলে দিয়েছে এত পয়েস, কাইনেমেটিক মানে ডাইনামিক এবং কাইনেমেটিক ভিসকোসিটি বোধ দেয়া আছে, সেখান থেকে তোর কি করতে হবে, স্পেসিফিক গ্র্যাভিটি বার করতে হবে, ঠিক আছে। এটা কিভাবে করবি দেখ, মিউ সমান 0.05 পয়েস, 0.05 পয়েস। ওকে, তাহলে 0.05 মানে কত, ইন্টু 10⁻⁻1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। কাইনেমেটিক ভিসকোসিটি নিউ, এটা হচ্ছে 0.035 স্ট্রোক 0.035 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, 1 স্ট্রোক মানে 1 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, এবার এটাকে যদি তুই মিটার স্কোয়ার পার সেকেন্ডে নিয়ে যেতে চাস, তাহলে কি করতে হবে, 0.035 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার পার সেকেন্ড। সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটারে নিয়ে গেলে 10⁻⁻4 দিয়ে গুণ করতে হয়। ওকে, এইবার তোরা কাইনেমেটিক এবং ডাইনামিক ভিসকোসিটি রিলেশন কি জানিস, আমরা কি জানি, নিউ সমান মিউ বাই
রো, তাই তো? তাহলে এখান থেকে রো এর মানটা পেয়ে যাবি 0.035 ইন্টু 10⁻⁻⁴, নিউ হচ্ছে 0.05 ইন্টু 10⁻⁻1 বাই রো। ওকে, এখান থেকে রো এর যে মানটা সেটা হচ্ছে কত, 1428.5 কেজি পার কিউবিক মিটার। ওকে, অতএব স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড, গ্র্যাভিটি অফ লিকুইড সেটা কি হবে? স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি, ডেনসিটি অফ লিকুইড ডিভাইড বাই ডেনসিটি অফ ওয়াটার, এটাই জানিস। অতএব ডেনসিটি অফ লিকুইড ডিভাইড বাই ডেনসিটি অফ ওয়াটার। ওকে, ডেনসিটি অফ লিকুইড কত, 1428.5 ডিভাইড বাই ডেনসিটি অফ ওয়াটার 1000। এই দুটো যদি ক্যালকুলেশন করিস, ক্যালকুলেশন করার পর দেখবি 1.4285 হাজার দিয়ে ভাগ করছিস, তাহলে 1.42 অ্যাপ্রক্স হলো। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড এস সমান 1.42। এটা ইউনিটলেস হয়, এটা ফ্র্যাকশন। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট অঙ্কটা দেখে নে কি আছে। নেক্সট অঙ্কটা বলা আছে কি, দ্য স্পেস বিটুইন two the space between the two square flat parallel plate is filled with oil. Each side of the plate 60 centimeter. Thickness of oil film 12.5 millimeter, 12.5 millimeter. Upper plate move 2.5 meter per second. Requiring force 98.1 Newton to maintain the speed. তার মানে কি, দুটো প্লেট আছে, এই একটা প্লেট আর একটা প্লেট। ওকে, দুটো প্লেট। আচ্ছা, নিচের প্লেটটা আমি ধরে নিচ্ছি ফিক্সড আছে, আর আপার প্লেটটা মুভমেন্ট করছে কত, 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে আপার প্লেটের যে মুভমেন্ট হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড। ওকে, এর মধ্যে কি আছে, কিছু লিকুইড ফিল আছে। এইবার এই দুটো প্লেটটা কি স্কোয়ার প্লেট, আমি যদি এইরকম ধরি, এই একটা স্কোয়ার প্লেট, এই একটা স্কোয়ার প্লেট, মাঝে পুরো লিকুইড দিয়ে ফিল করা আছে। এই প্লেটটা 2.5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছুটছে। ওকে, থিকনেস অফ দা অয়েল ফিল্ম, অয়েল ফিল্মের থিকনেসটা কত বলে দিয়েছে, 12.5 মিলিমিটার। ওকে, তাহলে ডেটা অনুযায়ী টি সমান 12.5 মিলিমিটার বা 12.5 ইন্টু 10⁻⁻³ মিটার, এটা হচ্ছে ডিওয়াই সাথে সমান। কি পরিমাণ ফোর্স দিতে হচ্ছে এই স্পিডটা মেনটেন করার জন্য, যেটা ফোর্সটা গিভেন দিতে হচ্ছে সেটা হচ্ছে 98.1 নিউটন। ফোর্সের মান হচ্ছে 98.1 নিউটন। ওকে, সাইড অফ দ্য স্কোয়ার প্লেট
সাইড অফ দ্য প্লেট, এটা সমান কত বলে দিয়েছে 60 সেন্টিমিটার, মানে 0.6 মিটার। অতএব এরিয়াটা কত হবে, 0.6 স্কয়ার 0.36 স্কয়ার মিটার স্কয়ার। ওকে, এইবার ডাইনামিক ভিস্কোসিটিটা চেয়েছে, তাই তো নাকি? এটা ডাইনামিক ভিস্কোসিটিটা চেয়েছে, তাহলে এরিয়া পেয়ে গেছি, এফ জানি, পি জানি, থিকনেসটা জানি, ভেলোসিটিটা কত জানি, ইউ সমান 2.5 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড মানে হচ্ছে ডিউ এর সাথে সমান। ওকে, তাহলে টাও সমান কি, তোরা জানি শেয়ার স্ট্রেস সমান টাও সমান মিউ ডিউ বাই ডিওয়াই। টাও মানে হচ্ছে কত, ফোর্স বাই এরিয়া, মিউ ডিউ বাই ডিওয়াই। ফোর্সের মান কত এখানে, ফোর্সের মান হচ্ছে 98.1, এরিয়া কত 0.36, মিউ কত জানি না, ডিউ কত 2.5, ডিওয়াই কত 12.5 into 10 to the power 3। হয়েছে, এখান থেকে তোরা মিউর যে মানটা পাবি 1.3635, মিউ সমান 1.3635 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। ওকে, এটা তোর বেরোলো কাইনেমেটিক ভিস্কোসিটি। এইবার কি বলেছে দেখে নাও, এটা পয়েসে বার করতে বলেছে। পয়েসে বার করতে গেলে 10 দিয়ে গুণ করে দে। কাইনেমেটিক ভিস্কোসিটি স্ট্রোকে বার করতে বলেছে, স্পেসিফিক গ্র্যাভিটি 0.96 দেওয়া আছে, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি এর সমান 0.95 বলে দেওয়া আছে, অর্থাৎ ডেনসিটি সমান কত 0.95 ইন্টু 1000 কেজি পার কিউবিক মিটার, তার মানে 950 কেজি পার কিউবিক মিটার হলো। এটা আমার ডেনসিটি। ওকে, আচ্ছা তার আগে এটা পয়েন্টে বার করে নিই, তাহলে 1.3635 ইন্টু 10 পয়েন্ট 13.635 পয়েন্ট। ওকে, কাইনেমেটিক ভিস্কোসিটি মিউ সমান ডাইনামিক ভিস্কোসিটি মিউ বাই রো। মিউ এর মান কত বেরিয়েছে, পয়েন্টে তো আমি নিয়ে যাবো না, আগে নিউটন সেকেন্ডে নিয়ে যা, 1.3635 আর ডেনসিটি হচ্ছে 950। এটা ক্যালকুলেশন করে দেখছিস কাইনেমেটিক ভিস্কোসিটি এর মান যেটা বেরোবে সেটা হবে 0.001435, 0.001435 মিটার স্কয়ার পার সেকেন্ড। ওকে, এবার যদি সেন্টিমিটার স্কয়ারে নিয়ে যাস 10⁴ দিয়ে গুণ করে দে, 35 ইন্টু 10⁴ সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। একটা দুটো তিনটে চারটে 14.36
35 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড অর স্ট্রোক। এটা হচ্ছে তো কাইনেমেটিক ভিসকসিটির মান। ওকে, তাহলে একটা ডাইনামিক ভিসকসিটি বেরোলো, এটা একটা অ্যান্সার, আর কাইনেমেটিক ভিসকসিটি এটা বেরোলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কাইনেমেটিক ভিসকসিটি, কাইনেমেটিক ভিসকসিটি, আর এটা হচ্ছে তো ডাইনামিক ভিসকসিটি, ডাইনামিক ভিসকসিটি। ওকে, এই হচ্ছে গল্প। এই যে কতগুলো অঙ্ক করালাম ভালোভাবে দেখে নেবে, ইজি অঙ্ক, চাপের কিছু নেই।